যে পরশ দিয়েছ বন্ধু আমার প্রথম জীবনে, সরস পরশ স্মৃতি ভুলি কেমনে। আজকে গৌর তত্ত্ব আলোচনা হবে অন্তর দিয়ে দেখছে ভেবে, কি বলবো আপনাদের বিদ্যমান ভাবছে সরকার এই গান গায় কেন? যে পরশ দিয়েছ বন্ধু প্রথম জীবনে সরস পরশ স্মৃতি ভুলি কেমনে। আবার অনেক যুবক ভাবছে হয়তোবা প্রেমিক প্রেমিকা যারা জানাই দিয়ে কাব্যের ধারা, অনেকে অনেক কিছু ভাবছে না, কিন্তু এটা জাগতিক জগতের পরশ নয়, দেখাও নয়। বলি কাব্য সমাধান আমরা কোথায় ছিলাম? শঙ্করাচার্যের ভাষ্যে বলতে হয় চিন্তা করে দেখুন জ্ঞানী চয় কবি গান বড় জ্ঞানের গান। দুই একটা গল্প দিয়ে যদি রসিকতা করে চলে যায়, খুলে বলি আপনাদেরকে ঠাই ইয়ং ছেলে যারা জানাইতে কাব্যের ধারা তাদের হয়তো ভালো লাগবে, কিন্তু যারা সত্যিকারের রাজহংসের মতো শ্রোতা তারা বাড়ি গিয়ে বলবে কি জানেন, যে অরূপ সরকার শ্যামল সরকার ভালো গাই নাই, ভালো আলোচনা করে নাই। শঙ্করাচার্যের ভাষ্য বলতে হয় ছিন্নন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা। আমরা ছিলাম কোথায়? অমৃত জগতে বিশ্বপিতার হাত ধরে সেই প্রথম পরশ পেয়েছিলাম, সেই গোবিন্দের চরণে পড়েছিলাম। আর মুসলমান যারা জানাই দিয়ে কাব্যের ধারা, তারা কোথায় ছিল? বেহেশতের বাজারে। একথা আমার বলা ভালো, শয়তানের প্ররোচনায় পড়ে আমি বলি আপনাদের গোচরে আদম হাওয়া যারা ছিল গন্ধম ফল খেয়ে সত্য কথা এই মায়ামত্ত জগতে। আল্লাহ পাক বলেছিল, করেছিলাম মানা, শয়তানের প্ররোচনায় পড়িস না, গন্ধম ফল খাস না। যখন খেয়েছিস অভিশাপ দিলাম, মর্তধামে যাবি। কামনায় লিপ্ত হয়ে যেদিন প্রসব বেদনায় পড়বি, সেদিন আমাকে স্মরণ করবি। তাই অভিশব্দ হয়ে জগতের বুকে এসেছে। আর হিন্দু যারা চরাচরে চিন্তা করে দেখুন অন্তরে ছিলাম কোথায়? আমরা অমৃত জগতে ঈশ্বরের কাছে। আপ ডাউন হচ্ছে ভাই, আগের মতন একটু করে দেওয়া চাই। আমরাও জগতের বুকে এসেছি, এটা হচ্ছে মায়ার বাজার। আমরা মায়ার বাজারে হারিয়ে গিয়েছি। কেমন? আমি সবার কাছে করি বর্ণন। ছোট্ট একটা ছেলে ডাক দিয়ে বলছে বাবার স্থানে, বাবা তুমি আমার কথা নাও, তুমি তো প্রতিদিন বাজারে যাও, আমি তো তোমার সন্তান। খুলে বলি তোমার বিদ্যমান কি বলবো, তোমার ঠাই
আমাতে তোমাতে তো কোনো প্রভেদ নাই। আমাকে একটা দিন তোমার হাত ধরে বাজারে নিয়ে যাবে? বাবা রে, আমার বড় ইচ্ছা করে, খুলে বলি তোমার গোচরে, তুমি তো বাজারে যাও, আমাকে একটু বাজারে নেবে? আপনারা আমায় বলুন দেখি, কোনো সন্তান যদি বাবার কাছে দাবি করে, দাবি পূরণ না করে কি বাবা পারে? পারে না। বাবা বলছে, খোকারে তুই আমার কথা নিবি, যখন ধরেছিস দাবি, আমার হাত ধরে তুই বাজারে যাবি। ছেলে বড় আনন্দ পেল, বাবার হাত ধরে মহা আনন্দে বাজারে গেছে চলে। কিন্তু বাজারে হাজার হাজার লোক ছিল। ওই হাজার লোকের ভিড়ে, খুলে বলি আপনাদিকের ধারে, কখন জানি ওই ছোট্ট ছেলে বাবার হাত ছিটকে হারিয়ে গেছে। যখন হারিয়ে গেল, বাবা ছেলেকে খোঁজে। আমি বলি আপনাদিকের কাছে, আজ ছেলে বাবাকে না পেয়ে বাজারের ভিতরে দাঁড়িয়ে একা একা কাঁদে, আর দুটি চোখের জলে বুক ভাষায় কাশিতে ভালো করে মিষ্টি করে সুর দেয়। প্রতিটা যন্ত্রের একটা মিষ্টি সুর আছে, সেটা নিজেদের বের করতে হবে। জানবেন তো ভক্তগণ, ওই ছেলেটা যখন বাজারে দাঁড়িয়ে কাঁদছিল, বাবা বাবা করে, আমি বলি আপনাদিকের গোচরে, হঠাৎ করে এক দোকানদার, বাজারে অগণিত দোকান, আমি বলি আপনাদিকের বিদ্যমান, ওই দোকানদার দেখতে পেয়ে ছুটে এসে ছেলেটির সম্মুখে দাঁড়াইয়ে ভালোবাসার পরশ দিয়ে ডাক দিয়ে কয়, খোকারে তুই আমার কথা নিবি? এই অগণিত লোকের ভিড়ে দাঁড়িয়ে তুই কাঁদছিস কেন, একবার কবি? ছেলেটি বলছে, দোকানদার তুমি তো জানো না, আমি বলি তোমার কাছে এই বাজারে আমার বাবা হারিয়ে গেছে। দোকানদার ছোট্ট করে হেসে ডাক দিয়ে বলেছে ছেলেটির পাশে, খোকারে তুই বড় বোকা। আমি বলি তোর ঠাই তোর বাবা হারায় নাই, কেন জানিস? তোর বাবা তো প্রতিদিন বাজারে আসে, বাজারের অলিগলি সকল কিছু চেনে সে। আমি করি বর্ণনা, তার তো পরিচিত জায়গা সে হারাতে পারে না। খোকারে তুই আমার কথা নিস, তুই হারিয়ে গেছিস, তবে হ্যাঁ কাঁদিস না। তুই আমার কথা নিবি, অবশ্যই তোর হারানো বাবাকে ফিরে পাবি। কথা নয় অসঙ্গত, আমার কথা মতো আমার ওই দোকানের বারান্দায় শীঘ্র করে, কাল বিলম্ব না করে যাবি। আমার দোকানের বারান্দায় গিয়ে, দোকানের বারান্দায় বসে একটা খুঁটিকে জড়িয়ে ধরে বাবা বাবা বলে বলে চিৎকার করবি। যদি তোর বাবা তোর কান্নার সুর শুনতে পায়, চিন্তা করলাম হিয়ায় অন্তরে দিয়ে দেখলাম ভেবে, পৃথিবীর যে প্রান্তে থাকে তোর বাবা তোর কাছে ছুটে আসবে। কারণ কি? খোকারে তুই জানিস না, হাজার হাজার লোকের ভিড়ে যদি কোনো বাবার সন্তান হারিয়ে যায়, ওই সন্তানের সুর যদি বাবার কর্ণকুহারে পৌঁছায়, আমি করি বর্ণনা, পিতার সকল কিছু ভুলতে পারে, কিন্তু পিতার আত্মদার সন্তান সন্তানের সুর চিনতে কোনো বাবা জগতের বুকে ভুল করে না। যা, ছেলেটি যখন এই কথা শুনতে পেল, তার নিরাশার বুকে আশার সঞ্চারণ হলো। শীঘ্র করে দোকানদারের বারান্দায় গিয়ে অতঃপরে খুঁটিটা জড়িয়ে ধরে বাবা বাবা বলে কাঁদতে লাগলো। এদিকে কাজলা শাড়ি রাসলা টানি সন্ধ্যারানী দিনমণি প্রায় অস্তামিত। বাবা ব্যর্থ হয়ে দুটি চোখের জল বিসর্জন দিয়ে সন্তান হারানো বেদনায় রিক্ত ভাবে যখন বাড়িতে যায়, পিছন থেকে হঠাৎ করে ছোট্ট ছেলের সুর তার কর্ণকুহারে পৌঁছায়। যখন ওই ছেলের সুর কর্ণকুহারে পৌঁছালো, বাবা বাজারের ব্যাগটি ফেলে ভেসে নয়ন চলে, এ কথা আমার বলা ভালো। খোকা খোকা করে আমি বলি আপনাদের বছর দুটি হাত উত্তোলন করে ছোট্ট ছেলের কাছে ছুটে এলো। ছেলেটির কাছে ছুটে এসে
ছেলেটিকে বুকের ভিতরে জড়িয়ে ধরে দুটি চোখের জল দিয়ে ডাক দিয়ে বলল, খোকার ঠাই, খোকারে আমি এসে গেছি, তোর ভয় নাই, ভয় নাই, তুই আমার কথা নিবি। আমার হাতটি ধরে তুই মহানন্দে বাড়ি গিয়ে মায়ের কোলে বাৎসল্য প্রেমে বেছে তোর মায়ের হাতের খাবার খাবি। আমি বলি, আপনাদিকের কাছাকাছি আমরাও মা জগতের বুকে হারিয়ে গেছি। এটা মায়ার দেশ, জম্বু দেশ। আমি করি বর্ণনা, এটা আমাদের আসল দেশ না। কি বলবো, আপনাদিকের কাছাকাছি আমরা প্রবাস জীবন যাপন করছি, আমরা প্রবাস। আসল দেশ সেই ঈশ্বরের দেশ, আসল দেশ সেই বেহেশতের বাজার। আমি বলি আপনাদিকের ধার, কিন্তু সেখানে যেতে গেলে চিন্তা করে দেখুন, অন্তরের স্থলে মুসলমান যারা খাঁটি মুসলমান হয়ে সত্য কথা বোঝাই হয়ে সাধ্য সাধন করে কেউ যদি মুরাকাবাতের স্বপ্ন দর্শনে তাকে কথোপকথন, তাকে দর্শন করতে পারে জগতের গায়ে, কামেল ভক্ত হয়ে অশ্ববেগে তীর বেগে চোখের পলকে ফুলছিরা 30,000 বছর লাগে যেতে, চোখের পলকে সেই ফুলছিরা পাড়ি দিয়ে বেহেশতের বাজারে যায়। আর যদি হিন্দু হবে অন্তর দিয়ে দেখুন ভেবে, মহাসাধক হয়ে সাধনার বাজারে যদি যায়, যদি গোবিন্দের কৃপা পায়, যদি সাধুর কৃপা পায়, এ ধর্ম সবাই অন্তর দিয়ে দেখলাম ভেবে, তাহলে হয়তো শেষের দিনে ভব সিন্ধু পাড়ি দিয়ে গোবিন্দের চরণে পৌঁছাবে, তা না হলে নয়। তাই আমি এই গান গেয়েছি, যে পরশ দিয়েছ